এই আজকে বাঁধাকপি করব। আর এই যে কালকে মাছ নিয়ে এসেছিলাম, নুন মাখিয়ে রেখেছি। এই ভুসো চিংড়ি বলে, এগুলো চপও খেতে খুব ভালো লাগে, যাই তরকারিও খুব ভালো লাগে। ছোট ছোট করে দেখি এখন কি করব, এখন জানি না। আর এই ঠেলা মাছ এই ফ্রিজ থেকে বার করলাম, এই রান্না হবে আজকে। আর এই আজকে মান কচু নিয়ে এসছে, মান কচু সিদ্ধ করব, মাখা খাওয়া হবে। প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব। এই হচ্ছে, এই বাঁধাকপিতে নুন মাখিয়ে রেখেছিলাম, এই চটকে একটু ধুয়ে নেব, গন্ধটা বেরিয়ে যাবে, জলটাও বেরিয়ে যাবে। আজকে বাঁধাকপি হবে, দেখি কি রান্না হবে আজকে। কড়াই তো বসিয়েছি, মাছ ভাজা বসিয়েছি, মশলা করে নেব। আদা জিরে সব বাটা হয়ে গেল। এই মাছ ভাজা হয়ে গেছে, একটু লেবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম। কচুও সিদ্ধ হয়ে গেছে। বাহ, খুব সুন্দর কচুগুলো ধরেছে, কিন্তু বাবা পুরো ভেঙে ভেঙে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এই কচু মাখা গরম ভাতে খুব সুন্দর লাগে, একদম মাখনের মতন গলে গেছে একদম। এই কচুটা আমরা কড়াইতে শুকাই না, অনেকে শুকায়, আমরা এই কাঁচা লঙ্কা দিয়ে দিই, একটু সর্ষের তেল দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই, ব্যাস এটাকেই মাখা আমরা খাই। এই কচুটা আমরা এর আগেও খেয়েছি, গলার তো চুলকাই না, ভীষণই ভালো। কিন্তু এখন প্রচণ্ড গরম, পরে মাখবো। এটার মধ্যে এই যে আর কিচ্ছু দেবো না, কিন্তু খুবই ভীষণই ভালো মান কচুটা, পুরো আলু ভাতের মতন খাওয়া যায় এটা। মান কচুটা পরে মাখবো, এখন যেহেতু অনেক গরম। মশলা কষিয়ে মাছটা দিয়ে দিলাম। আজকে অত কায়দা করে দেখাচ্ছি না, চারিদিক দিয়ে সব দিক দিয়ে একটু করে দেখাচ্ছি। ঝোল ফুটে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হয়ে গেছে। ধনে পাতা ছড়িয়ে দিলাম, এবার নাড়িয়ে দেবো। এই হয়ে গেলো, বাঁধাকপিটা পরে রাখছি। এই অবধি সমস্ত চারিদিকে ছড়ানো, আজকে অত গুছিয়ে দেখালাম না। এই হয়ে গেছে মাছের ঝাল।